দিবালোকের মতো পরিষ্কার যখন ইনফরমেশন পাবেন বা তথ্য পাবেন যে একটা পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে, এরপরও যখন অথরিটি এই পরীক্ষা আটকাবেন না, এই পরীক্ষার ব্যাপারে কোনো ইনকোয়ারি করবেন না। এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসাবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন, এইটা আনতে হবে। শুনেন, কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা, সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা, এই প্রশ্নপত্র ফাঁসের কোটা। এরা ধরেন অন্যান্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এগুলা নিয়ে আন্দোলন করতেছে, এগুলা নিয়ে আমি বলবো না। 11 লক্ষ মানুষ এটার জন্য কি করেন, পরীক্ষা দিচ্ছেন 11 লক্ষ মানুষ এটাতে পরীক্ষায় বসছিলেন। তো পরীক্ষার দিনে দেখা যাচ্ছে যে সবগুলা পত্রিকায় আসছে পরীক্ষার দিনে প্রশ্নপত্র ফাঁস হয়। আরে এই আবেদ আলী তো চলে যাচ্ছে, আবেদ আলীর তো আর কোনো অসুবিধা নাই, যা বানানোর বানাই ফেলছে। আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল, আল্লাহ বাঁচাইছে ডাসার মানুষে, যে এই যে মাদারীপুর না, তারা স্বীকার করেন যে এই প্রশ্নপত্র ফাঁসের সাথে কারা কারা জড়িত, কিভাবে কি হয়েছে সবকিছু ছিল। এবং অনেকগুলা পত্রিকায় এই রিপোর্ট আসার পরেও দেখা যাচ্ছে যে আমাদের মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ইনকোয়ারি তো দূরের কথা, বরং তারা এইটাকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তারা বাইবা কল করতেছেন, বাইবা হচ্ছে এবং বাইবা চলতেছে। এই ডাসার উপজেলার মানুষ বাচ্চা যে তারে মনে পাস করায় নাই না, ও চাচ্ছিল, করে নাই নাকি? আচ্ছা, নমিনেশন পায় নাই, ও নির্বাচন হয় নাই। তো যাই, তার কাছে যে মেকানিজম ছিল তাতে আল্লাহ মাহবুদ জানে হয়তো নির্বাচন হলে পাশও করে যেত। তো এখন হচ্ছে কি আমার মেইন, নাইলে যদি এর ভিতরে আমি ব্যবস্থা না দেখি, আমি হাইকোর্টের শরণাপন্ন হব। কারণ আমাদের তো জায়গা হচ্ছে কি হাইকোর্ট। যদি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করা হয়, কার কার আমলে এই ড্রাইভার সাহেব ছিলেন, পিএসসির চেয়ারম্যান, তাদের এইটার দায় দায়িত্ব আছে কিনা, তারা এটার সাথে জড়িত কিনা। আমাদের বক্তব্য হচ্ছে যে এইরকম দিবালোকের মতো পরিষ্কার একটা এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়, এটা তো একটা দুর্নীতি, দিবালোকের মতো পরিষ্কার। এইরকম ঘটনায় একটা তদন্ত কেউ করলো না, এর মানে হচ্ছে কি আমরা ধারণা করতেছি এটার মধ্যে যারা জড়িত, তাদের মধ্যে ইভেন যারা এই মন্ত্রণালয়ে যারা ছিলেন তারাও জড়িত থাকতে পারে। এই জন্য আমরা আদালতে, আমরা আজকে মহামান্য হাইকোর্টে আসছিলাম, আইসা আমরা এই একটা ইনকোয়ারি চেয়েছি এবং এই যে ফ্রেশ একটা পরীক্ষা নেওয়ার জন্য বলছি। এবং কেন না নেওয়াটা, বা এই যে ফেয়ার একটা তাদের যে ফেয়ার একটা এক্সাম করতে না পারাটা কেন অবৈধ হবে না, আমরা রুল চেয়েছি। এটা আলাদা হিসাব, কিন্তু জানে না। এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা, এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম। কিন্তু এইটা আমি পরে হয়তো আরেকদিন বলবো। মাননীয় আদালত আমাদেরকে রুল দিয়েছেন, ভাইবা বসি যে ভাইবা পরীক্ষাটা স্টে করে দিয়েছেন 6 মাসের জন্য, এবং একটা ইনকোয়ারি কমিটি করে 3 মাসের মধ্যে ইনকোয়ারি রিপোর্ট হাইকোর্ট বরাবরে জমা দিতে বলেছেন। স্পষ্ট এদের বিরুদ্ধে কারা কারা প্রশাসনে আছেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, নাইলে এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে। আমি একজন এমপি হিসাবে, একজন ব্যারিস্টার হিসাবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব। দুর্নীতিটা এবং প্রশ্নপত্র ফাঁসের যে বিষয়টা, এটা কিন্তু এমসিকিউর সময়, এই যে 100 মার্কের যে একটা এমসিকিউ থাকে, ওই সময় হচ্ছে গিয়ে দুর্নীতি। পরীক্ষাটা হয়েছে, নিয়োগ তো পরে, বাইবার পরে তো রেজাল্ট দিবে, রেজাল্ট দেওয়ার পরে না নিয়োগের প্রশ্ন। এখন হচ্ছে গিয়ে পুরা প্রসেসটাই আপাতত ইনকোয়ারি হয়ে রেজাল্ট আসার আগ পর্যন্ত এটা বন্ধ থাকে। আপনাদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন। নাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাব, মাননীয় চিফ জাস্টিসের কাছে যাব, কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না। 48,000 বাইবাতে কল করছে, 6 মান্থ। তবে আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি যে এই মামলাটাতে আরেকটু গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনি দিবালোকের মতো পরিষ্কার যখন ইনফরমেশন পাবেন বা তথ্য পাবেন যে একটা পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে, এরপরও যখন অথরিটি এই পরীক্ষা আটকাবেন না, এই পরীক্ষার ব্যাপারে কোনো ইনকোয়ারি করবেন না, এর মানে কি দাঁড়াচ্ছে জানেন? যে পরবর্তী পরীক্ষায় আরো উৎসাহিত করা, যে আসেন দল বল মিলে আমরা প্রশ্নপত্র ফাঁসে আমরা জড়িত হই। পিএসসি কমিটি করছে,
পিএসসি কমিটি, এই যে বাংলাদেশে কমিটিতে আমি ভয় পাই আরো বেশি। কমিটি করলেই মনে করলেন যে ধামাচাপা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হইলো। আরে কমিটির কি কাজ? চোর ধরছে পুলিশ, চোর ধরার পর চোররে বলবে যে আর তোর সাথে কে কে চোর আছে বল। এখানে আবার ভদ্রলোকের কমিটি করার দরকার আছে কি? পিএসসি হোক, টিএসসি হোক, যত এসসি হোক না কেন, চোর যারে যারে বলবে এই জায়গায় পুলিশ যাবে। এখানের মধ্যে এই তদন্ত কমিটি করা মানে একটু আস্তে, এর মানে হজম করার জন্য একটু টাইম নেওয়া। এগুলো আমার অভিজ্ঞতা থেকে বললাম। এবং ডিবি, আমাদের ডিবি পুলিশ এর মধ্যে অনেককেই গ্রেফতার করে। আগে কারা কারা চোর ছিল, দুর্নীতিবাজ ছিল, বাটপার ছিল, এগুলা বের হয়ে আসা জরুরি সবচেয়ে বেশি। দুর্নীতির কোটা, এইটার মাধ্যমে যে কি পরিমাণ লোক চলে যাচ্ছে ক্ষমতায়, এদেরকে আটকানোই হবে আমার বড় চ্যালেঞ্জ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, ভিডিওটি আপনি কোথায় থেকে দেখছেন এবং শুনছেন তা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি। সৈয়দ সাইদুল হক সুমন 3 সেপ্টেম্বর 1979 হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার পীরবাজার নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ আলী ছিলেন একজন ব্যবসায়ী এবং তার মা আম্বিয়া বেগম চৌধুরী হলেন গৃহিণী। বাবা মায়ের 6 সন্তানের মধ্যে তিনি সবার ছোট। স্থানীয় কেজি স্কুলে তার শিক্ষার হাতেখড়ি। তারপর দক্ষিণেশ্বর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন, ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় বিবিএ অনার্স এবং এমবিবিএ ডিগ্রি লাভ করেন। পরবর্তী ইংল্যান্ডে গিয়ে আইনশাস্ত্রে অধ্যয়ন করেন। তার স্ত্রী শাম্মী আক্তার একজন আইনজীবী, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রবাসী। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কর্মজীবন: সৈয়দ সাইদুল হক সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, যিনি বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ছিলেন। এই পদ থেকে তিনি 2012 সালের 13 নভেম্বর পদত্যাগ করেন। রাজনৈতিক জীবন: সৈয়দ সাইদুল হক সুমন যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব আলীকে 99,556 ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন। তিনি ব্যারিস্টার সুমন হিসেবেও অধিক পরিচিত। প্রশ্ন ফাঁসে জড়িতদের ব্যারিস্টার সুমন যা বললেন: বিসিএসের প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আসাদুল হক সুমন। তিনি বলেছেন, কার কার আমলে প্রশ্ন ফাঁস হয়েছে এটা বের করতে হবে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়